শুরু করে পরীক্ষা যেমন যেমন কইছি আপনি ঠিক আছে নি। এবার স্টিলের শুরুতে স্টিলে হিট দিবে, ইয়ার পরে আস্তে আস্তে আগাতে দেখবি হিট, বাস ঘুরেতে দেখবে হিটগুলো যত দ্রুত সম্ভব। হটগানের হিট যদি বেশি থাকে তত দ্রুতভাবে এটা ঘুরে দিব, মনে রাখিও। এটা 200 হিট নর্মাল বাস শেষ। এটা 180 ডিগ্রি রিয়া, 180 ডিগ্রি রিয়া, ঠিক আছে নি। ঠান্ডা হন পর্যন্ত হাত লাগান যেত না, বাস যেন বেশি না লড়ে, হালকা লড়লে সমস্যা নাই। আইসি যেন না লড়ে, হাত লড়লে সমস্যা নেই। বিমন দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা করে লইতে হবে। ঠান্ডা করলে হটগানের জায়গা না হলে এর ভিতরে বাতাস যেন কম ঢোকে, শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্লেড দিয়ে আস্তে 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 মোছায় মোছায় কাটতে হবে, ঠিক আছে না। আস্তে আর হালকা হাতে মুছে মুছে কাটলে উপরে যে এগুলো যদি বাড়তি থাকে বল, এগুলো কাটে সরে যাবে আস্তে আস্তে। আবার পিছের থেকে আস্তে আস্তে পেশা দেওয়া যেত না, মুসমারি মুসমারি কাটতে হবে হালকা ভাবে। বুঝছো? বুঝছি। ইয়া থায় স্ট্যান্ড আছে না, স্ট্যান্ড দিয়ে করণ দেবো যে আমরা করি। স্ট্যান্ড কোনটা? গুড কেসে বোর্ড কেসন ন মানে সুরিয়ার টেন স্ট্যান্ড। এখানে বেশি একটু বল হয়েছে, আস্তে আস্তে প্রেশার দিলে নিচে ফিন্ট উঠে দেবো। এখন এখন দ্রুত করণ দেবো, এখন ক্লিয়ার হয়ে গেছে। বাস দাঁত থাকতে দেবো, ব্লেডে পুরান ব্লেড দিয়ে তো না, পুরান ব্লেড দিয়ে করলে বল বানালে বল নিচে তুলে দেবো। বাস সমান করে দিয়েছি, ক্লিয়ার। এখন এটা খুললাম, না দিয়ে টলা দিলে খুলে যাবো। কি বাস এগুলো ইয়া করলে সুন্দর পাবে, ঠিক আছে। না করলে না আঙ্গুল দিয়ে টলা দিলে বলটা হাতে চলে যাব। আইসে হ্যাঁ, এবার ক্লিয়ার। পরিষ্কার করা লাগবে। থিনার দিলা, থিনার দিয়ে পরিষ্কার করলে এগুলো দেখো ক্লিয়ার আছে, অল ক্লিয়ার। আরো মসৃণ নেব যখন ফেস দিয়ে একটু হিট দিবা, চেক করে এলে থাক, ফিরা থাক, বলো হয়েছে কিনা আনবো বরাবর। এরপরে যে এটার জায়গায় সুন্দর করে ক্লিন করতে দেবো, যেন নিচে যে কাঁচড়াগুলা বলে রাখিছে এগুলো যেন ফাঁকের থেকে সরে যায়। বাস এখন কি করতে হবে, এখন মূলত রাখি সুন্দর করে হালকা একটু ফেস দিই। ফেস দেওয়ার পরে হালকা একটু ফেস দিলে ফেস লইছি, লওয়ার পরে এভাবে এক মাথার থেকে কিন্তু বলের মাথাগুলো দ্রুতভাবে দেন, হিট বেশিক্ষণ না থাকে, নাহলে আইসি নষ্ট হয়ে যাবে। বাতাস দিয়ে মিশিয়ে ঠান্ডা করার পর আইসি ঠিক আছে, একদম ক্লিয়ার কাট। হ্যাঁ, জুম কমাই দেব। ক্লিয়ার, বাস দিছি। সুন্দরভাবে বসে রয়েছে না দেখতে পাবো। দেখার পরে সুন্দরভাবে বল ডট যে সাইডের থেকে উঠেছে সেই ডট অনুসারে বইয়ে দিতে হবে। এটা তো বুঝে যায়। আর এগুলো ওই নিচের পেন্ট দিয়ে বোঝা যায়, মানে সহজ অ্যান্ড্রয়েড ফোনে ম্যানের ডট লাগে। ডট লাগে। যেগুলো বল সমান
এগুলো Design ডট নাই, লাগবে। এগুলো dot দিবে। সুন্দরভাবে সেখানে বসে দিয়ে আচ্ছা, এর পিন এই মাথায় ওই ডটগুলো আছে, এই ডটগুলোর সম্বন্ধে বুঝতে হবে যে না বসে বল বুঝছে না? দেন তারপর উপর থেকে হালকা ভাবে নিচে আস্তে আস্তে ঘুরাইতে ঘুরাইতে পিছন থেকে পেস্ট একটু হালকা ভিতরের মতন ভিতরে রাখি তাহলে দিলে আস্তে ঘুরতে ঘুরতে যখন এটা ডিগ্রি দিয়ে দেবো, তাপমাত্রা বরাবর হইব 80 ডিগ্রি 200 ডিগ্রি সেলসিয়াস হইব, তখন আস্তে বলে বলে বসে যাবে। হালকা একটু ভিতরের মাথা দিয়ে এটা পাঁচ করে দিতে হবে, হালকা চুল থেকেও পরিমাণ ছোটভাবে এটা পাঁচ করে দিতে হবে। হিটাতে রাখি, এতে পাঞ্চ হয়েছে হালকাভাবে, মানে বুঝতে হবে না হ্যাঁ বলটা তাকাত বসছে। বাস ক্লিয়ার। এখন ঠান্ডা হইবার হবে কেমন লাগবে। ঠান্ডা হয়েছে পরে প্লাস ডিএসএল লাইন প্লাস মাইনাস ধরে আর প্লাস লাইন ধরে লাগায় শর্ট আছে আর নাই পাওয়ার সেকশন দিতে হবে আইসে ডিসপ্লে সাদা ইয়ে ডিসপ্লে সাদা আছে, মানে ডিসপ্লে সমস্যা আছে, সেট রান করছে ঠিক আছে। হ্যাঁ ডিসপ্লে সাদা মানে আমরা পাওয়ার আইসি ওকে আছে, ডিসপ্লে যেটা আছে সেটা আমাদের মিলেন না। আমরা নতুন একটা ডিসপ্লে, এটাও নতুন, এটা মানে বাসনে মিলতেছে না, ঠিক আছে। এগুলো ইয়া করে দিতে হবে, চেক করতে হবে লাইন টেন গ্রাফিক্স লাইন টেন আছে কিনা। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।